কক্সবাজারে একদম বিচের পাশে এত সুন্দর একটা রিসোর্টে থাকতে পারবেন মাত্র ১৭৫০ টাকায়। তার সাথে রুম ঠিকাই পাইবেন সমুদ্রের ভিউ এবং এই টাকাতেই আছে সুইমিং পুল অ্যাক্সেস আর সকালের বুফে ব্রেকফাস্ট। এই রিসোর্টটা কোন হানে কেমনে যাইবেন আর এহানো আইলে থাকাটা কি অর্থিত হইব কিনা সবকিছু নিয়ে আজকের ভিডিওতে দিতাছি একদম অনেস্ট রিভিউ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা যাইতাছি অ্যাঙ্কর ইকো রিসোর্টে। এটা ইনানি বিচে বেওয়াচের একদম পাশে অবস্থিত। এই কারণে এখানে যাইতে হইলে প্রথমেই আপনার যাইতে হইব ইনানি বিচ এলাকাতে। প্রথমেই আমরা গেছি গাহেরার রিসিপশনে, আর আগের থেকেই হাফ পেমেন্ট করা আছিল, এই কারণে বাকি টাকা পরিশোধ কইরা সব ফর্মালিটিস সম্পূর্ণ করবার পরে আমরারে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়া ওয়েলকাম করা হইছে। আমরা ছিলাম টোটাল 4 জন এবং রুম নিছিলাম দুইটা, একটা সি ভিউ রুম এবং আরেকটা হিল ভিউ রুম। প্রথমেই সি ভিউ রুমটা দেখাই দিতেছি। রুমটা বেশ ভালোই আছিল, মোটামুটি গুছানো আর ক্লিন। এই রুমে আছে একটা বড় বেড, আর বেডের পাশে আছে একটা আলমারি যেখানে নামাজের বিছানা, কিছু হ্যাঙ্গার আর ওয়ান টাইম স্লিপার রাখা আছে। আরেক পাশে আছে একটা সোফা সেট এবং টিভি। এছাড়াও ছোট্ট একটা টি কর্নার আছিল যেখানে কেটলি, পানি, চিনি এবং টি ব্যাগ দেওয়া আছে। সাথে একটা ফ্রিজে সফট ড্রিঙ্কস রাখা আছে। পানি আর চা কমপ্লিমেন্টারি, কিন্তু ফ্রিজ থেকে কিছু নিলে হিটার লাগে আলাদা পেমেন্ট করতে হইব। তবে ওয়াশরুমটা আমার কাছে খুব বেশি ভাল লাগছে না, আমার এক্সপেকটেশনস অনুযায়ী আরেকটু বেটার হইতে পারতো। ওয়াশরুমে যা যা দরকার যেমন বাথ জেল, বডি লোশন, ব্রাশ সব দেওয়া আছে। এই রুমের সব থেকে বেস্ট পার্ট হইলো বারান্দা থেকেই সি ভিউ পাওয়া যায় এবং এই সি ভিউটা আসলেই অসাধারণ। সামনে থেকে বড় একটা পুল আর চারপাশের ভিউটাও একদম মাইন্ড ব্লোয়িং। এই সি ভিউ রুমটা পার পার্সন ১৭৫০ টাকা পড়ছে, অর্থাৎ আমরা দুইজন মিল্লা মোট ৩৫০০ টাকা লাগছে। হিল ভিউ রুমটা আমার কাছে আরো সুন্দর লাগছে। ওই রুমের সাথে এই রুমটারও অনেক কিছুই মিল আছিল। এই রুমটাও বেশ ক্লিন আর কমফোর্টেবল। তবে বারান্দা থেকে যে হিল ভিউটা পাওয়া যাইতাছিল এটা আমার কাছে খুব বেশি ভাল লাগছে না। ওভারঅল খারাপ না। এই রুমটা পার পার্সন ১৫০০ টাকা পড়ছে, অর্থাৎ দুইজন মিল্লা মোট ৩০০০ টাকা। এইবার আইন রিসোর্টে একটু ঘুরে দেখা যাক। সত্যি কইতে পুরা রিসোর্টের ডেকোরেশন অনেক জোস, একদম নজর কাড়া। সবকিছু বেশ সুন্দরভাবে সাজানো গুছানো আর ক্লিন একটা ভাব দিতেছে। জায়গাটা হালি থাকবার লাগে না, বরং রিল্যাক্স করবার লাগে আর এনজয় করবার লাগে একদম পারফেক্ট। বিশেষ করে আমার মতো যারা ছবি তুলতে ভালোবাসেন হেরার লাগা তো এটা বেস্ট একটা অপশন হইব, কারণ এখানে প্রায় প্রত্যেকটা কর্নার অনেক সুন্দর, যেখানে দাঁড়াইবেন হেনই ভালো ছবি উঠবো। যেহেতু রিসোর্টটা একদম বিচের পাশে, খালি রোডটা পার হইলেই সমুদ্র দেখা যায়, তাই চাইলেই বিচে যাইতে পারবেন। আমরা দুপুরের দিকে বিচে গেছিলাম আর সত্যি কইতে খুব ভালো একটা সময় কাটাইছি। সমুদ্রের ঢেউ, হালকা বাতাস আর পুরা ভিউটা ছিল একদম রিফ্রেশিং। সন্ধ্যাতেও পরিবারের সাথে খুব ভালো মুহূর্ত কাটছে এবং ছোট ছোট স্মৃতি গড়ে উঠছে। রাতের দিকে আমি নামছিলাম সুইমিং পুলে এবং সত্যি কইতে হেরার পুলটা আমার কাছে খুব বেশি ভাল লাগছে না, আবার খারাপও লাগছে না, একদমই মাঝামাঝি। রাতে আমরা খাবার খাইতে গেছিলাম হেরার রেস্টুরেন্ট ওশেন কিচেনে। আর একটা ভালো দিক হইলো এই রিসোর্টের গেস্টার লাগে এখানে 10% ডিসকাউন্ট আছে। আমরা অর্ডার করছিলাম হেরার সি ফুড ফ্রাইড রাইস, বিফ সিজলিং, ফ্রাইড ক্যালামারি, প্লেন রাইস, স্পেশাল ডাল, বিফ কালা ভুনা এবং সাথে কিছু সফট ড্রিঙ্কস। খাবার আমার কাছে বেশ ভালো লাগছে, টেস্টও একদম ঠিকঠাক আছিল এবং পরিবেশনও ভালো আছিল। আমরার মোট বিল আইছে ২৪০০ টাকা। আমি আপনারা বিলটা দেখাই দিতেছি যাতে আপনারাও একটা আইডিয়া পাইতে পারেন। পাশাপাশি আমি হেরার মেনুটা দেখাই দিলাম, আপনারাও চাইলে এখান থেকে খাবার টেস্ট করতে পারেন। খাওয়ার পরে আমরা অনেকক্ষণ সমুদ্রের পাশে সময় কাটাইছি। আমরা রিসোর্টের রাইতের লাইটিং আমার কাছে বেশি ভালো লাগছে আর পরিবেশটা একদম শান্ত আছিল। আমি তো খুবই মজা করছি এবং অনেক ছবি তুলছি। রিসোর্টটা অনেক বড় হইবার কারণে আমরা পুরাটা ঘুরতে ঘুরতেই অনেক সময় লাগিয়ে গেছে। জীবনে আর কি লাগে কইতো, সকালে ঘুম থেকে উঠেই আমার রুম থেকে এত সুন্দর একটা সমুদ্রের ভিউ দেখতে পাইছি, মাশাআল্লাহ। রেডি হয়ে সকাল সকাল আই পড়লাম বুফে ব্রেকফাস্টে। বুফেতে অনেক আইটেম আছিল, যত ডাহাইলে একজন মানুষ একদম পেট ভইরা খাইতে পারবো। জুস আছিল 2 ধরনের, সাথে ফ্রুটস আর ভালো পরিমাণের ডেজার্টও আছিল। তাছাড়া প্রত্যেকটা খাবারই খুব ফ্রেশ। আমার কাছে এই জিনিসটা বেশি ভালো লাগছে। আমি সুন্দর করে হাউন লিয়ে বয়ে গেছি গা। আর সব থেকে মজার বিষয় হইলো হাইতে হাইতেও আমি সমুদ্র দেখতে পাইতাছিলাম, তার সাথে ঢেউয়ের শব্দ শুনতে পাইতাছিলাম। সব মিলে দাম অনুযায়ী রিসোর্টটা আমার কাছে ভালোই লাগছে। তবে কিছু জায়গা যদি একটু আপডেট করাও, বিশেষ করে হেরার ওয়াশরুম, সুইমিং পুল, তাহলে আমরার মতো সাধারণ পর্যটকরা লাগিয়া এটা আরো আকর্ষণীয় হয়ে উঠবো। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাইবেন। নেক্সট ভিডিওতে আপনারা কক্সবাজারের আরো সুন্দর সুন্দর স্পট এবং
এবং জানা অজানা অনেকগুলো তথ্য দিমু। দেখা হইতাছে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কইরা পেজটা একটা ফলো কইরা দিবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। টাটা।